গুড মর্নিং এভরিওয়ান, সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা চলো, আজকে আমরা না এই একটা নতুন জিনিসকে না জানবো। আচ্ছা, তোমাদের নতুন জিনিস জানতে খুব ভালো লাগে? আমাদের ওই স্যার বলছিল যে হ্যাঁ, এই ক্লাসের ছেলেগুলো তো খুব ভালো, ওরা নতুন জিনিস শিখতে খুব পছন্দ করে। তা আমি ভালো আছি, তোমরা তোমাদের নতুন জিনিস শিখে শেখানো যায়। আচ্ছা, তার আগে আমাকে একটা জিনিস বলো, যে আগে যখন আমরা একদিন পড়ছিলাম তখন আমরা দেখছিলাম কি, যে এই যে এরকম বক্স আঁকছিলাম আমরা, সেই বক্সগুলো তোমার কি সেই একক সংখ্যা এবং দশক সংখ্যা বা একক ঘর দশক ঘর জানছিলাম। তখন কি জানছিলাম, এগুলো কত কত মান ছিল বলতো, এগুলোর 10। আর এরকম গোল লাগলে কত ছিল, তাদের মান ছিল কত, 1। ঠিক বলেছো। তাহলে আজকে এইগুলো নিয়েই কিন্তু আমরা নতুন কিছু জানবো। এবার এইগুলো নিয়ে নতুন কি জানবো সেটা হচ্ছে, আমরা আমাদেরকে দেখো, যেমন আমি ঘরে আমার কি নাম, আমার নাম চন্দন, কিন্তু স্কুলে এসে আমার নাম চন্দন হলেও আমার কিন্তু কি হয়ে যাচ্ছে, যে এখানে আমি কি হচ্ছে, তোমাদের টিচার বা শিক্ষক এখানে হয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এই যে আমি এখানে এসে শিক্ষক হচ্ছি, তাহলে আমার কিন্তু একটা অন্য তোমার মানে কি হচ্ছে নাম আসছে, তাই তো, যে শিক্ষক আমি, তাই তো? সেরকম সংখ্যাগুলো নিজস্ব একটা মান আছে, 1, 10 মান আছে, কিন্তু এদের আবার যখন যে জায়গায় বসছে সেখানে আলাদা রকম মান হয়। কথাটা কিরকম লাগছে তোমাদের শুনতে, তাই না? চলো আমরা একটু একটা পরীক্ষা করে দেখি। আচ্ছা আমাকে বলো তো, যদি আমি একটা এরকম বক্স লিখি তাহলে আমি কত লিখবো, সংখ্যা কত হবে বলো তো? 10 হবে। খুব ভালো বলেছো। আচ্ছা, এই যখন আমরা দেখবে, যখন আমরা করছিলাম তখন দেখবে আমরা কি করছিলাম, দুটো তোমার ডান্ডা মানে গেছিলাম খাঁচা, 1 2 3 4 5 6 7 8 9, আর 1 2 3 4 5 6 7 8 9, 9টা করেছিলাম। এটা ছিল দশক, এটা ছিল এককের ঘর। ঠিক মনে আছে তোমাদের? তাহলে দেখো 10 এই সংখ্যাটা করার সময় আমরা কি করছিলাম, এখানে একটা বক্স বসে দিয়েছিলাম, ঠিক তো? কিন্তু এখানে কিছু বসছিল না। তাহলে যদি এটাকে আমরা ভেঙে লিখি, এই জায়গা থেকে ভেঙে লিখি, তাহলে কি আসবে বলতো, 10 আসবে। আর এককের ঘরে কিছু নাই, তাই কি লিখবো আমরা, 0। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো 10 আছে, তাহলে লিখবো 1 দশক, দশকের ঘরে একটা আছে, একটা বক্স আছে, তাই না লিখবো 10 1 দশক এবং 0, সরি লিখবে কি 0। তোমরা খাতায় কিন্তু লিখে যাবে, ঠিক আছে? 0 একক, ঠিক আছে? 0 একক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 10 লিখেছি, এটাকে আমরা ফাইনালি লিখতে পারি 10, তাই তো? আর 10 কে ইংরেজি কি বলে গো, 10। ঠিক বলেছো, 10, TEN, 10। ঠিক আছে, দেখো এরপর আমরা ধরো এটাকে আরেক ধাপ বাড়ালাম, হ্যাঁ, একটা গোল্লা বসে দিলাম, তাহলে এটা 10-এর, এটা কত, 1-এর, তাহলে এখানে কত হবে বলতো, হ্যাঁ 10 আর 1 মিলে 11। তাহলে এটা আমরা কি করে লিখবো, যখন আমরা 11 লিখছিলাম তখন এখানে আমরা কি করছিলাম, একটা ছিল আর এখানে একটা গোল্লা বসে দিলেই হতো, তাই তো? তাহলে সেইভাবে আমরা কি লিখছি, 10 যোগ 1। তাহলে এখানে কি লিখবো, 10-এর ঘরে একটা আছে, তাহলে লিখবো 1 দশক, 1 কি হবে গো, হ্যাঁ একক। এটাকে আমরা কি করে লিখি, আমরা কি বলি, 11, তাই না? লেখো এ গয়াকার রয়কার 11। এবার ইংরেজি কি বলে, 11। আমার সঙ্গে বলো, ELEVEN, 11 মনে থাকবে। চলো এটাকে আমরা আরেক ধাপ বাড়াবো, ঠিক আছে? তোমাদের জন্য মজা লাগছে শিখতে তোমাদের? বাহ, দেখো 10 লিখলাম, আমি আরো দুটো গোল্লাকে বাড়িয়ে দিলাম, 1 1, ঠিক আছে? তাহলে 10 11 12, তাহলে হচ্ছে কত, 12। তাহলে এটাকে আমরা কি লিখবো, যদি এখানে করতে হয় তাহলে আর একটা গোল্লা বসাতে হবে, তাই তো? ঠিক বলেছো। তাহলে 10 হলো আর এখানে 2 হলো, ঠিক আছে? তাহলে এই যে 2 হলো, কি লিখবো বলো তো, কেউ একজন বলো কি লিখবো? হ্যাঁ 1 দশক, আর তারপরে 2 একক, 2 একক। আমরা এখন কেন লিখছি বলো তো আকাশ? হ্যাঁ, কারণ এখানে কি রয়েছে, 10 10-এর ঘরে আছে আর এককের ঘরে 2 আছে। তাহলে আমরা কি লিখবো, 12, বয়াকার রয়াকার 12। 12 কি ইংরেজি কি বলে জানো? আমি বলে দিচ্ছি, 12। লেখো TWELVE, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি হচ্ছে, প্রতিটা সংখ্যা তাদের স্থানীয় মান থেকে ভাঙছে। তাহলে এই যে ঘরটা আমরা এখানে করলাম, এইখানটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করলাম। তাহলে স্থানীয় মানে বিস্তার করতে গেলে কি করতে হবে, হ্যাঁ, এই যে দশকের ঘর রয়েছে 10-এর জন্য, সেখান থেকে আমরা ভেঙে আর এককের ঘরকে আলাদা করে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখবো। আর সেটা কথায় আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে চলো তো, এই যে 13 যে সংখ্যাটা আমি লিখলাম, এটাকে কেউ একজন বলো তো আমরা কি কি করে লিখবো স্থানীয় মানে বিস্তার করলে? দীপিকা তুমি বলো, হ্যাঁ কি বলো, 10 যোগ 3। খুব সুন্দর বলেছো। আচ্ছা আকাশ বলো তো, এই যে সংখ্যাটা আমি যদি কথায় লিখি কি করে লিখবো, 10 একক না কি বলবো, 10 10 বলবো না কি বলবো সচিন? হ্যাঁ 1 দশক 3 একক। শুনলে আকাশ কি বললো,
হ্যাঁ, মনে থাকবে, ঠিক। তাহলে এইটা হচ্ছে কি 13। তাহলে এটাকে আমরা কি বলি গো? এটাকে আমরা বলি হচ্ছে 13। ঠিক আছে, 13 কে ইংরেজিতে বলে 13। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সংখ্যাগুলোকে স্থানীয় মানে বিস্তার করতে পারি। তাহলে আজকে আমরা এইটুকুই রাখছি, পরের দিন আমরা এর পর থেকে আবার জানবো। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগলো। বেশ, ধন্যবাদ।